আজকের ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর গণিত অধ্যায় হচ্ছে 25 কষে দেখি 25 থেকে পেজ নম্বর হচ্ছে 327 পেজ থেকে হচ্ছে 16 নম্বর এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে রয়েছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 30 মিটার বেশি হয়। স্তম্ভের উচ্চতা নির্ণয় করি। দেখে দিচ্ছি এটি। এখানে ছবিটি এরকম হবে। এখানে স্তম্ভের উচ্চতা ধরতে হবে এ বি, আর ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয় সিডি 60 মিটার। এখানে প্রথমে এ বি সি বের করতে হবে। তাহলে লিখতে হবে এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই হচ্ছে এ বি বাই বিসি, উপরে এ বি আর নিচে হবে বিসি ইকুয়াল ট্যান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এ বি বাই বিসি এখানে হচ্ছে 1, তাহলে এখানে বিসি ইকুয়াল হবে এ বি। তারপরে এখানে লিখতে হবে এ বি ডি, এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তাকে লিখতে হবে এ বি বাই হচ্ছে বিডি, উপরে এ বি আর নিচে হচ্ছে বিডি ইকুয়াল ট্যান, এখানে কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে লিখতে হবে 30 ডিগ্রি। তাহলে এ বি বাই বিসি, এখানে বিসি মানে বিডি হবে। এখানে বিডি হচ্ছে দুটি অংশ, একটা বিসি আর একটা হবে সিডি। তাহলে লিখতে হবে বিসি প্লাস সিডি ইকুয়াল, এখানে হচ্ছে 1/√3। তাহলে ইন্টু করতে হবে এখানে এ বি √3, এখানে আর লিখতে হবে ইকুয়াল, এখানে ইন্টু করলে হবে বিসি প্লাস সিডি √3 এ বি ইকুয়াল বিসি। এখানে বিসি আছে, এখানে বিসি আছে এ বি, এখানে লিখতে হবে এ বি প্লাস এখানে সিডি, এখানে সিডি আছে 60 মিটার, তাহলে এখানে লিখতে হবে 60। তাহলে √3 এ বি, এখানে প্লাস বাদ গেলে মাইনাস হবে এ বি ইকুয়াল 60। এখানে কমন নিলে হবে এ বি √3 - 1 ইকুয়াল 60। এ বি উপরে 60 আর নিচে হচ্ছে √3 - 1। এ বি ইকুয়াল উপরে 60 আর নিচে √3 মান হবে 1.732 - 1, অর্থাৎ √3 এখানে হচ্ছে 1.732। তাহলে এ বি ইকুয়াল উপরে 60 আর নিচে এখানে 1 থেকে 1 বাদ দিলে 0.732, দশমিক তুলে দিলে এখানে হবে 1 আর দশমিক পর 3টি সংখ্যা, 3টি শূন্য হবে। তারপরে এ বি ইকুয়াল, এখানে ইন্টু করলে হবে 6000, তার একটি শূন্য, আর 60,000 হবে 3 4, আর নিচে 732, এখানে ভাগ করতে হবে 1 2 3 4, এখানে 8 দিয়ে ভাগ করতে হবে এখানে
তাহলে এখানে 8 দিয়ে ইন্টু করে নিই, এখানে 7, এখানে হবে 8 দুগুণে 16, 6 হাতে 1, 3 24, 24 একে 25, 5 হাতে 2 আর 7 56, 2 হচ্ছে 58। তাহলে হচ্ছে এখানে 5 8 5 6, এখানে 6 আছে 10 মিনিটে 4 হাতে 1, 5 থেকে 6, 6 আছে 10 মিনিটে হচ্ছে 4 হাতে 1, 8 থেকে 9, 9 10 হচ্ছে 1, এখানে হাতে 1 6 6 মিলে গেলো 0, তারপরে এখানে 1 দিয়ে করতে হবে, হয়ে গেলো 732। বিয়োগ করলে 2 আছে 10 মিনিটে 8 হাতে 1, 3 3 4, 4 আছে 4 আর 4 এখানে 0 হয়ে যাচ্ছে, আর 7 হচ্ছে 14 মিনিটে 7 হাতে 1 মিলে যাচ্ছে, এখানে দশমিকের জন্য একটা 0। তারপরে হচ্ছে 9 দিয়ে করতে হবে, এখানে 9 দিয়ে করলে হবে 9 দুগুণে 18, 8 হাতে 1 আর 3 নং 27 একে 28, 8 হাতে 2 আর 7 নং 63, 2 হচ্ছে 65। বিয়োগ করলে এখানে বিয়োগ করলে 2 হাতে 1 9, 9 আছে 18 মিনিটে 9 হাতে 1, 5 একে 6, 6 আছে 10 মিনিটে হচ্ছে 4 আর 6 একে 7, 7 মিলে গেল, এখানে এবার দশমিকের জন্য একটা 0, এখানে 6 দিয়ে করতে হবে, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে 1 আর 3 18 একে 19, 9 হাতে 1 আর 6 7 42 একে 43। এখানে বিয়োগ করলে হবে 2 আছে 10 মিনিটে হচ্ছে 8 হাতে 1 10, 10 আছে 12 মিনিটে 2 হাতে 1, 3 4, 4 আছে 9 মিনিটে 5, তাহলে এখানে উত্তর আসবে এটি 81.96। তাহলে নিচে লিখতে হবে, সুতরাং নির্ণয় হয়েছে স্তম্ভের উচ্চতা 81.96 মিটার।